উন্নত জীবনের আশায় অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রাণ হারিয়েছে গোপালগঞ্জের 2 তরুণ। নিখোঁজ একই এলাকার আরও 6 জন। পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। দালালদের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় গেল অক্টোবর ইটালির উদ্দেশ্যে রওনা হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের এনামুল শেখ। দালালের সাথে চুক্তি হয় 21 লাখ টাকার। এনামুলের সাথে ছিল একই উপজেলার আরও 7 তরুণ। শুরুতে দালাল চক্রটি তাদের লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে ইটালি যাবার পথে বাধে বিপত্তি। 13ই নভেম্বর লিবিয়ার আল খুমস উপকূলে ডুবে যায় 26 বাংলাদেশি বোঝাই 2টি নৌকা। উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। তাদের মধ্যে এনামুল শেখ ও আনিস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার। এমন মর্মান্তিক ঘটনায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমার বাইরে যেন মাটিটা আমরা দিতে পারি, আমার বাড়ি কবরটা যেন ঘুরে দেখতে পারি। চার বাইরে একবার ফিরেই গেল। আরে বাইরে কিছু কইয়া গেলি না রে ভাই। আমাদের এখানে শুনছি 8 জন লোক রাখি গেছে। 8 জনের 2 জনের শাসন শুনে যাইতেছে যে এরা 2 জন একেবারে মারা গেছে, কিন্তু আর 6 জন এদিকে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ উপজেলার আরও 6 জন। তারা হলেন ননিখির ইউনিয়নের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশিয়ানী ইউনিয়নের নিয়াজ মিনা। নিহত ও নিখোঁজের বিষয়ে খোঁজ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের যে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে যাচ্ছি, কিন্তু আসলে কিছু মানুষ লোভে পড়ে হোক বা যাই হোক দালালের মাধ্যমে চলে যায়। আমরা আমাদের থেকে যে চেষ্টা আছে সেটা আমরা অব্যাহত রাখবো। ভূমধ্যসাগরে নিয়মিতই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু ঘটলেও থামছে না দালালের দৈরাত্ম্য। এমন ঘটনা রোধে কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।